আসেন আসেন আসেন, খালি ডিস্টার্ব। এই যে এতক্ষণ আপনাদের কথাই হইতেছিল। স্যার ভালো হয়েছে আপনারা আসছেন। বুঝলাম না, পুলিশকে দেখে মানুষ ভয় পায়, আর এখানে এসে দেখতেছি একজন বলতেছে ভালো হয়েছে, আর একজন বলতেছেন আমাদেরকে নিয়েই কথা হচ্ছে। জি স্যার। আচ্ছা মন্ডা ভাইয়ের কোনো খবর আছে? উনি কে? ডিস্টার্ব না, বোন আর কি, মন্ডা ভাইয়ের বোন শহর থেকে আসছে। ও আচ্ছা, কবে আসছেন আপনি? আমি বল, হ্যাঁ গতকাল রাত্রে এখানে আসছে। এর একটা ভালো পরিচয় আছে, শহরে থাকে তো, শহরে সে অনেক ভালো ক্রিকেট খেলে, অনেক ভালো শোনা। আর একটা পরিচয় আছে, ড্রাগ নেয়, অনেক ড্রাগ নিছে, এই ব্যাপারে তার শাস্তি হয়েছে, এটার একটা সবাই জানে। না যাই না কথা বলেন কেন? আপনি নিজের চোখে দেখছেন আমি শহরে গিয়ে ড্রাগ নিছি? খালি এটা কোনো কথা? সবকিছু আমার নিজের চোখে দেখুন লাগবো? সবকিছু কি মানুষ নিজের চোখে দেখে? আচ্ছা জানতে যে মানুষ গেছে, এটা তুমি দেখছো? আমি দেখছি। হ্যাঁ এই যে পুলিশ ভাই, আপনি দেখছেন? এই বাড়তি কথা রাখেন, শুনেন, আপনি কে, কোথা থেকে এসেছেন, কি করছেন সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের অভিযোগ মন্ডা মিয়ার বিরুদ্ধে। কিসের অভিযোগ? কি করছে আমার ভাই? খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এখন আমরা তাকে খুঁজতে আসছি। মন্ডা ভাইরা তো আমিও খুঁজতেছি, কিন্তু বাড়িতে আসার পর থেকে তার কোনো খোঁজই পাইতেছি না। এই উনি এসব কি বলছেন? না ঠিক একদম খালি ডিস্টার্ব। স্যার মন্ডা ভাইরে গতকাল রাত থেকে সত্যি সত্যি আমরা খুঁজে পাইতেছি, বুঝতেছি। গতকাল থেকে? তাহলে তো আমাদের হিসাব ঠিকই আছে। কিসের হিসাব স্যার? আপনার ভাই মন্ডা মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আমরা যে তথ্য পেয়েছি তাতে স্পষ্ট বলা আছে মন্ডা মিয়া সরকারি চাল গরিবদের মাঝে না বিলিয়ে নিজের কাছে রেখেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। অসম্ভব, আমার ভাই এটা করতেই পারে না। কি হইল, আপনি এখন চুপ করে আছেন কেন? একটু আগেই না বললেন আমার ভাই কখনো দুর্নীতি করে নাই? খালি ডিস্টার্ব। না মন্ডা ভাইয়ের লগে এতদিন কাম করতেছি, কোন নাম্বারে কামের কথা তো তেমন একটা শুনি না। দুর্নীতি করেছে কিনা সেটা সার্চ করলে বোঝা যাবে। এই তোমরা সার্চ করো, যাও। বাড়ির ভিতরে তো পুলিশ এসছে কেন? তুই এত কথা কইতেছিস, পুলিশের কাম পুলিশ করতেছ, তোর তো ভয় পাওয়ানোর কিছু নাই, তো চোরও না বাট পারো না। চুপ থাক। এত কথা কইতেছিস কেন? স্যার স্যার আপনাদের নিশ্চয়ই একটা ভুল হইতেছে। আমার ভাই আমার ভাই নিশ্চয়ই কোনো একটা বিপদে আছে স্যার। আমি বাড়িতে আসছি, ভাই এটা জানে, তারপরেও তার কোনো খোঁজ খবর নাই। এটা হইতেই পারে না স্যার, প্লিজ আপনারা একটু খোঁজ করে দেখেন। আমাদের কাজ আমাদেরকে করতে দেন প্লিজ। আর আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে থানা আসবেন। হ্যাঁ এইরকম আরো অনেকগুলো চালের ব্যবস্থা বাড়ির মধ্যে আছে স্যার। এত চালের বস্তা বাসায় আসলো কিভাবে? মন্ডা কি চালের ব্যবসা শুরু করছে? না না স্যার, কে ব্যবসা করবো কোথেকে? এর কাছে তো কোনো টাকা পয়সাই নেই, তাহলে ব্যবসা করতে অনেক টাকা লাগে। তার মানে এগুলো সব সরকারি চাল। এই ভিতরে যতগুলো বস্তা আছে সব সিজ করো। বাড়ির ভিতরে এত চালের বস্তা আইলো কোথেকে? কালকে রাইতো তো আসছিল না। কি ব্যাপার, কিসের শব্দ হইল এটা? নিশ্চয়ই চালের বস্তাগুলো বাড়িতে কেউ রাইখা গেছে। আমি কাল রাতেও আমি কিছু একটা আওয়াজ পাইছিলাম। আপনারা গল্প বানানো বন্ধ করেন। মন্ডারে যদি পাই তাহলে ভালো কথা, নাহলে আপনাদের সবগুলোকে ধরে নিয়ে যাবো। ইলেকশনের আগে মন্ডা ভাইয়ের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এটা কি সহ্য করা যায়? ভাই এতগুলা চালের বস্তা একটা দিনের মধ্যে আইলো কোথেকে? আমার জিজ্ঞাসা কেন? আমার জিজ্ঞাসা কেন? হ্যাঁ
আমি উত্তর দেবো? কেন উত্তর দিব? তোরা কি করো? তুই দুইটা লোক বাড়ির মধ্যে বসে আছে, পাহারা থাকে। হ্যাঁ, চালের বস্তাগুলো হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে ঢুকলো, কেমনে ঢুকলো? ডিস্টার্ব। হ্যাঁ সুস্কা, যা কিন্তু যা, যাও কিন্তু। খালি ডিস্টার্ব। কি যে হইতেছে আমি কিছুই বুঝতেছি না। উফ, কি বিপদে পালাই না তুমি আমার কথা। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।